হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একেবারে স্পেশাল হতে চলেছে, কারণ আজ জামাই ষষ্ঠী। বাঙালিদের এই ঐতিহ্যবাহী দিনে শুধু জামাই আদরই নয়, ঘরে ঘরে চলে খাওয়া দাওয়া, রিচুয়াল আর হাসি আনন্দের জমজমাট পর্ব। রান্নার ভিডিও নয়, আজ আপনাদের নিয়ে চলছি আমাদের পরিবারের জামাই ষষ্ঠীর সেই বিশেষ মুহূর্তগুলোয়, যেখানে আছে ভালোবাসা, বাঙালি সংস্কৃতি আর অনেক অনেক স্মৃতি। চলুন দেখে নিই আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর কিছু বিশেষ মুহূর্তগুলো। চলছে রান্নাবান্নার পর্ব। 3-4 রকমের মাছ আনা হয়েছে, চিংড়ি, পাবদা, কাতলা, এদিকে ইলিশও পাওয়া গেছে। তাও এই হতভাগ্য জায়গায় ইলিশ পাওয়া গেছে মানে অনেক আমরা ভাগ্যবান ছিলাম আজকে। দেখুন, সমস্ত রান্না হয়ে গেছে, তবে রান্নার ভিডিও দিতে পারিনি। মা মেয়ে দুজনেই লেগে গেছিলাম রান্নাতে, তাই ভিডিও করার মতন সময় কারোর হাতেই ছিল না। সমস্ত রান্না সাজিয়ে রাখা হয়েছে। রান্নার পদগুলো দেখে রাগাক্রান্ত জামাই বাবা জীবন তখন কিন্তু রাগ ভুলে গেছেন, আর চিন্তা করছেন এই রান্নাগুলো মানে এই পদগুলো শেষ করবেন কি করে। আর এদিকে আমার ছেলে বসে গেছে জামাই সেজে, সেও খুব আনন্দ পাচ্ছে আর কি। এই জিনিসগুলো ও বড় হওয়ার পর সেরকম দেখতে পায়নি। এই নিয়ে আমার জামাই মানে আমার বরের 3 নম্বর জামাই ষষ্ঠী। হ্যাঁ, 7 বছর হলেও আমরা 3 নম্বর জামাই ষষ্ঠী কেন বলবো, কারণ প্রথম জামাই ষষ্ঠীর সময় আমি তখন সন্তান সম্ভবা, তাই সেই মুহূর্তে মার মানে ডেলিভারি ডেটটাও সামনে ছিল দেখে মা করতে পারেনি সেরকম ভাবে আয়োজনটা। তার পরের বছর সবকিছু ঠিকঠাক থাকলেও হয়ে গেল লকডাউন। এরপরে পরপর 2 বছর লকডাউনের জন্য জামাই বাবা জীবন ছুটি নিয়ে আসতে পারেনি। এই শর্ট মুহূর্তে আসাটাও একটু চাপের ব্যাপার। তারপরের বছর শিলিগুড়িতে থাকায় আমার মামা বাড়ির তরফ থেকেই তাকে নেমন্তন্ন করা হয়েছিল। সেই বছর মা ঘরেই যা জামাই ষষ্ঠী আয়োজন করেছে, আমাদেরকে সেরকম সামনে থেকে জামাই ষষ্ঠী করবে সেই জিনিসটা আর হয়নি। এই বছরে একেবারে 1 মাস আগের থেকে আমার মা তাকে নেমন্তন্ন করে ফেলেছিল, তাই না বলতে পারেনি, আসতে বাধ্য হয়েছে আর কি। যাই হোক, মাও খুশি আর জামাই বাবাজি তো খুবই খুশি। তো চলছে আমাদের এই রিচুয়াল। আপনারাও দেখুন কিভাবে হয়। আপনাদের বাড়িতে কেমন করে জামাই ষষ্ঠী পালন হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার মা যতটা জানতো মায়ের আমার দিদার কাছ থেকে, সেখান থেকেই যতটুকু জানে আমাদের মামিদের ফোন করে তারপরে সেই রিচুয়ালগুলো করার চেষ্টা করেছে আর কি। আশীর্বাদ পর্ব শেষ করে চলে আসলাম খাবারের পর্বে। আর আমার আরেক ভাই মুকুল, সেও এসেছিল, তাকে নেমন্তন্ন করা হয়েছিল আর কি। আজকে আমার ভাইকে হয়তো দেখা যাচ্ছে না, বুঝতেই পারছেন নতুন জামাই বলে কথা, তারও নেমন্তন্ন ছিল তার শ্বশুর বাড়িতে। মুকুলের কাছে এগুলো সবকিছুই নতুন, ও বুঝতে পারছে না পুজো অর্চনা হচ্ছে, এদিকে এত কিছু খাবার কি করে, ও তো পুরো অবাক। যাই হোক, এরপরে শুরু করা হলো সেই গেম। প্রথমবারে তো কিছুই বলতে পারলো না, কিন্তু পরের বারে আবার তাকে একবার চান্স দেওয়া হলো। মাছ নাম বলো। তেলাপিয়া, হ্যাঁ তো তেলাপিয়া তো, কাতলা মাছ, চিংড়ি, চিকেন, আর কি আছে, আর মাছের চপ, ওটা মাছের চপ, ফিশ চপ আছে, ফিশ বাটার ফ্রাই, নাম চপ বলছে। মিষ্টি এতগুলো ফল আছে। হ্যাঁ, আর ওইটা কি আছে বলো তো? ওটা ওটা ওই যে ওইটা কালো কালো। হ্যাঁ, এটা কি জাম আছে? জামাইকে তো মা জাম খাওয়াবেই। যাই হোক, আঙুরের মতন দেখতে যে জিনিসটা দেখছেন এটা কিন্তু জাম, আমাদের সেই গাছের জাম। কত সুন্দর লাগছে দেখছেন তো। যাই হোক, খাবার দাবার শুরু করা হলো। এমনিতে আমার জামাই সেরকম ভাবে ক্যামেরায় আসতে চায় না, কিন্তু আজকের দিনে সবকিছু ছাড়, সে আজ খুব খুশি মনেই ক্যামেরার সামনে বসেছে খাবার খেতে। যাই হোক, এরপরে একটা মজা দেখুন, মুকুলকে তো সমস্ত জিনিসই দেওয়া হয়েছে, আর ও সমানে বাটিগুলোকে সরিয়ে দিয়ে দিচ্ছে মাকে, যে না আমি এত কিছু খেতে পারবো না, যে কটা জিনিস খাবো সেটা চামচ নিয়ে বসেছে, সেখান থেকে একটু একটু করে তুলে তুলে নিয়েও টেস্ট করবে। সবার আগে কুমড়োটা পাচার হয়ে গেল, কারণ কুমড়োও খায় না। যাই হোক, আমার ছেলেও বসে গেছে, তাকে ডাল ভাজাভাজি সব দেওয়া হয়েছে, সমস্ত জিনিস দেওয়া হয়নি কারণ ইলিশ মাছের কাটা ওর খেতে পারবে না। আমার জামাইও ততক্ষণে ভালো মতন খাওয়া শুরু করে দিয়েছে ভাজাভাজি দিয়ে। যাই হোক, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে খুব আনন্দ অনুষ্ঠান হলো আর কি। সবকিছুর মধ্যেও আমার ভাইকে খুব মিস করছিলাম, কারণ প্রত্যেকটা জিনিসই ওর পছন্দের জিনিস।
ভাই থাকলে আরেকটু মজা হতো আর কি। তবে জামাই হিসেবে তো তাকে যেতেই হতো, তাই জামাই ষষ্ঠী সেও হয়তো আনন্দ করেছে অনেক ওখানে। তো যাই হোক, আজকে ভালোই দিন কাটলো। আমার ছেলেও লেগ পিস পেয়ে খুবই খুশি। হ্যাঁ, ওর বাবার কাছ থেকে নিয়েছে, কারণ বাবা খেতে পারবে না এতগুলো। কথা বলতে বলতে বলুন ভুলেই গেছিলাম বলতে কি কি রান্না হয়েছিল। হয়েছিল এই চিকেন কষা, যেটা আমার ছেলে খাচ্ছে, ছিল কাতলা কালিয়া, ছিল ফিশ বাটার ফ্রাই, ইলিশ ভাপা, পটল চিংড়ির মালাইকারি, আর পাবদা মাছ। দই মিষ্টি তো ছিলই, সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর 5 রকমের ভাজা। দেখুন ফিশ বাটার ফ্রাইটা কত সুন্দর হয়েছে। যাই হোক, যথেষ্ট পরিমাণ ভিডিও করা হয়েছে, তবে এরপরে ভিডিও আর করিনি, কারণ খাবার খাওয়ার সময় মুখের সামনে ভিডিও করলে কারোরই ভালো খাওয়া হতো না। যাই হোক, আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ভিডিওতে।